ওয়াশিংটন বেজিং বাণিজ্য সম্পর্ক পুনর্গঠনের ফলে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের করা শুল্ক নীতি কিছুটা নরম হয়েছে। চীন থেকে ভারতের দিকে যে উৎপাদন সরানোর সম্ভাবনা তৈরি হয়েছিল তা কিছুটা ধাক্কা খেতে পারে। তবে এর মানে এই নয় যে অ্যাপল বা অন্যান্য বহুজাতিক কোম্পানি ভারতকে বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচনা করছে না, বরং চীনের প্রতি অতিরিক্ত নির্ভরতা কমানোর চেষ্টা হিসেবে চীন কৌশল এখনো সক্রিয় আছে, যেখানে ভারত একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে রয়ে গেছে। এখন ওয়াশিংটন ও বেজিং এর বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠনের যে ঘোষণা আসতে চলেছে তাতে নয়াদিল্লির স্বপ্ন ভাঙতে যাচ্ছে। কয়েকজন বিশ্লেষক অবশ্য এখনো তেমনটা মনে করছেন না, বরং তারা বিশ্বাস করেন কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিশাল দূরত্ব এখনো রয়ে গেছে তাতে ভারত দীর্ঘমেয়াদী লাভবান হবেন। একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। এর মধ্যে চীন ত্যাগের যে প্রবণতা তৈরি হয়েছে তা এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে। বৈশ্বিক কোম্পানিগুলো তাদের পণ্য সরবরাহ ব্যবস্থা বৈচিত্র্যময় করতে তাদের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।